তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আলোচনা করব রুটিন নিয়ে, অর্থাৎ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য তোমরা কেমন রুটিন মেনে পড়াশোনা করবে, কেমনভাবে একটা রুটিন বানানো উচিত বা একটা রুটিন আদর্শ রুটিন কেমন হয়, প্রত্যেকটা কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ দেখো। আমি এর আগে একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছি, তোমরা ৬০ দিনে কেমনভাবে পড়াশোনা করবে। সেই স্ট্র্যাটেজি ভিডিওতে বলেছিলাম তোমাদের একটা রুটিন নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটা তোমাদের নিয়ে আসলাম। আর তোমরা কিন্তু স্ট্র্যাটেজি ভিডিওটা অবশ্যই দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখো, প্রথমেই বলি, একটা রুটিন বানানোর ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমেই। যেমন প্রতিদিন কিন্তু ৩ টে সাবজেক্টের বেশি পড়লে হবে না। অর্থাৎ প্রতিদিন রুটিনে ৩ টে সাবজেক্ট রাখবে প্লাস ম্যাথ। অর্থাৎ টোটাল ৪ টে সাবজেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাথটা অর্থাৎ অঙ্কটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। অঙ্ক প্রত্যেকদিন রাখতে হবে, তার সাথে যেকোনো ৩ টে সাবজেক্ট রেখে দেবে। ক্লিয়ার? অঙ্ক ছাড়া ৩ টে সাবজেক্ট রাখবে। অর্থাৎ এর বেশি সাবজেক্ট কিন্তু তোমরা রাখবে না একদিনে, তাহলে কিন্তু বেশি চাপ হয়ে যাবে। ক্লিয়ার? ২ নম্বর, ম্যাথটা ডেইলি রাখবে, যেটা প্রথমেই বললাম। অঙ্কটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। অঙ্ক কিন্তু একদিনও বাদ দিলে চলবে না। যারা অঙ্কতে ভালো প্লাস যারা অঙ্কতে দুর্বল, ক্ষেত্রে কিন্তু অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করতেই হবে। আরেকটা ক্ষেত্রে কথা বলি, যেমন অনেকের আছে সকালবেলা পড়তে ভালোবাসে বা অনেকের রাত্রেবেলা পড়তে ভালোবাসে। সেক্ষেত্রে তোমরা রুটিনটা এভাবে বানাতে পারো। কেউ যারা সকালে পড়তে ভালোবাসো সকালেই পড়ো, তারা সকালের ক্ষেত্রে, আর রাত্রে পড়ো রাতের ক্ষেত্রে। আমি জাস্ট একটা এক্সাম্পল রুটিন তোমাদের বানিয়ে দিচ্ছি। সেভাবে তোমরা কিন্তু টাইমটাকে এদিক ওদিক করতে পারো, অথবা তোমরা কিন্তু সাবজেক্টটাকেও এদিক ওদিক করতে পারো। তো শুরু করছি। দেখো, প্রথমে আমি সকালের ক্ষেত্রে বলছি, যারা সকালেই করছে, আমি সকালটা ধরেই করছি। মোটামুটি তোমরা সকালবেলা, যেহেতু শীতকাল, সেক্ষেত্রে তোমরা ৮টা থেকে শুরু করবে প্রথম স্লট। সেখানে তোমরা ৮টা থেকে ১০টা পর্যন্ত একটা স্লট করবে। ৮টা থেকে ১০টায় তোমরা কি, যেগুলো উইক সাবজেক্ট, অর্থাৎ যেগুলো একটু বোঝার ব্যাপার আছে, বুঝতে হয়, বা তোমাদের কাছে যেগুলো দুর্বল, সেই সাবজেক্টগুলো পড়ো। কারণ সকালবেলা কিন্তু মাইন্ড সবচেয়ে ফ্রেশ থাকে। সেক্ষেত্রে তোমরা যেই সাবজেক্টগুলো বোঝার ব্যাপার আছে কিংবা যেই সাবজেক্টগুলো তোমরা দুর্বল, সেগুলো করো। যেমন সায়েন্সগুলো করতে পারো। সায়েন্সে কিন্তু অনেক বোঝার ব্যাপার আছে। সেক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলো সকালে করতে পারো। ইংলিশ করতে পারো, ইংলিশের গ্রামারগুলো করতে পারো, বা যারা একটু ইতিহাসে দুর্বল আছো তারা কিন্তু করতে পারো। আমি প্রেফার করব সকালে ইংলিশ আর সায়েন্সটা করার ক্ষেত্রে। ইংলিশ অথবা সায়েন্স, এই দুটোর মধ্যে একটা করবে। অল্টারনেটিভভাবে করবে। আজকে সায়েন্স করলে পরবর্তী দিন ইংলিশ, পরের বার আবার, পরের দিন আবার সায়েন্স, পরের বার আবার ইংলিশ। এভাবে কিন্তু অল্টারনেটিভভাবে তোমরা করবে প্রথম স্লটে, অর্থাৎ ৮টা থেকে ১০টা। তারপরে ১ ঘন্টার রেস্ট, ১ ঘন্টায় সমস্ত কাজ, খাওয়া-দাওয়া যেগুলো আছে। তারপরে ১১টা থেকে ১টার একটা স্লট, ১১টা থেকে ১টা, এখানে করবে বাংলা। এখানে কিন্তু বাংলাটা ভালো করে করবে। বাংলার ক্ষেত্রে অনেক কিছুই আছে। ব্যাকরণ করতে হয় তোমাদের, আ তোমাদের রচনা প্র্যাকটিস করতে হবে, গল্প, কবিতা, এগুলো কিন্তু ১১টা থেকে ১টার মধ্যে বাংলাটা করবে। তারপরে দুপুরবেলা রেস্ট, তারপরে ৪টে থেকে ৫:৩০। এখানে কি করবে? এখানে করবে অঙ্ক প্র্যাকটিস করবে। এখানে কিন্তু অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। ৪টা থেকে ৫:৩০ প্রতিদিন কিন্তু এটা রাখবে বিকেলবেলা ৪টা থেকে ৫:৩০। আর ৫:৩০ থেকে ৬টা, মানে আধা ঘন্টা কি করবে, ম্যাথের যে ফর্মুলাগুলো আছে সেগুলো ভালো করে রিভাইজ করবে। আধা ঘন্টা ফর্মুলা রিভাইজ করার জন্য রেখেছি। তারপরে ৭টা থেকে ৯টা এখানে তোমরা ভূগোল অথবা ইতিহাস, এই দুটো সাবজেক্টের মধ্যে একটা পড়তে পারো। আজকে ভূগোল পড়লে পরের দিন ইতিহাস, তারপরের দিন আবার ভূগোল, তারপরে ইতিহাস, এমনভাবে কিন্তু অল্টারনেটিভ করতে পারো। ক্লিয়ার? তো এভাবে কিন্তু অল্টারনেটিভ ভাবে পড়তে হবে। আর আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম যে এভাবে কিন্তু রুটিন বানানো দরকার। তোমরা কিন্তু এখানে টাইমটাও ম্যানেজ করতে পারো, অথবা যাদের হয়তো ৯টা থেকে ১১টা, ৮টা থেকে ১০টার প্রথম স্লটটা তোমরা ৯টা থেকে ১১টা করতে পারো। যারা একটু রাত্রেবেলা রাত করে পড়ে তাদের কিন্তু এটা। আর আমি কিন্তু এমন রুটিন বানাবো না যে রাত্রির ১টা ২টো পর্যন্ত পড়তে হবে। প্রতিদিন পড়ো, কিন্তু লিমিটে পড়ো, প্রতিদিন পড়ো। ১টা ২টো পর্যন্ত একদিন পড়লে, পরের দিন আবার কম পড়লে, আবার পরের দিন আরও কম পড়লে, সেভাবে কিন্তু নয়। ৫ ঘন্টা ৭ ঘন্টা পড়ো, প্রতিদিন পড়ো। ১২ ঘন্টা একদিন পড়ে পরের দিন অসুস্থ হয়ে গেলে সেক্ষেত্রে হবে না। প্রতিদিন কিন্তু পড়তে হবে। আর এভাবেই কিন্তু সাবজেক্টগুলো অল্টারনেটিভ ভাবে পড়বে। অর্থাৎ আজকে সায়েন্স করলে প্রথম স্লটে, পরের দিন কিন্তু ইংলিশ করলে, আবার পরের দিন সায়েন্স করলে, এভাবেই রাত্রের বেলা ভূগোল করলে, পরের দিন আবার ইতিহাস করলে, এভাবেই কিন্তু অল্টারনেটিভ ভাবে তোমাদের ভালোভাবে করতে হবে। আর একটা অ্যানাউন্সমেন্ট করি আমি, দেখো, এই যে প্রত্যেকদিন তোমাদের যে রুটিন, আমি কিন্তু প্রত্যেক দিনের রুটিন কাল থেকে, অর্থাৎ ভিডিওটা যবে থেকে আপলোড করব তার পরের দিন থেকেই আমাদের যে ইউটিউবের কমিউনিটি পোস্ট, তোমরা যদি বুঝতে না পারো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমিউনিটি পোস্ট। এখানে কিন্তু প্রতিদিন রুটিন বানিয়ে আমি দিয়ে দেবো। সেই রুটিন মেনে তোমরা ভালো করে পড়াশোনা করলে তোমরা কিন্তু অবশ্যই ভালো মার্কস করবে। শুধু রুটিনটা মানলে হবে না, যেগুলো বললাম সেগুলো কিন্তু পড়তে হবে। আর আমাদের বিভিন্ন ক্লাস তোমাদের কিন্তু অলরেডি আপলোড হচ্ছে, আরও পরবর্তীতে হতে থাকবে।
তো সেই ক্লাসগুলো করো, সেই ক্লাসগুলো করলেও তোমরা কিন্তু অনেকটাই লাভবান হবে। আর স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে আসো। আর তোমাদের যেরকম বললাম কমিউনিটি পোস্টে প্রতিদিন সকালবেলা তোমরা ফলো করবে। প্রত্যেকদিন তোমাদের বললাম প্রত্যেকদিন সকালে তোমাদের কিন্তু সকালে কিংবা আগের দিন রাত্রে তোমাদের কিন্তু রুটিন আমি শেয়ার করে দেবো। সেই রুটিনটা কিন্তু অবশ্যই ফলো করবে। ক্লিয়ার? আর তোমাদের বিভিন্ন ক্লাসগুলো খুবই তাড়াতাড়ি আসবে। কিছু ক্লাস দিয়েছি অলরেডি, সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।